অগাস্ট গুস্তো ফ্রান্সের সেরা শেফ। রান্নার উপর অনেকগুলো বইও লিখেছেন উনি, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে এনিওয়ান ক্যান কুক। তবে ফ্রান্সের সবচেয়ে বড় ফুড ক্রিটিক এটি মানতে রাজি নয় যে কেউই রান্না করতে পারে অথবা কুক হতে পারে। আর এই ফুড ক্রিটিকের সমালোচনা নিতে না পেরে গুস্তো পরপারে পাড়ি জমায়। এরপর আমরা পরিচিত হই এক ইয়াং র্যাট মানে ইঁদুরের সাথে, যার নাম রেমি। খাবারের গন্ধ শুঁকে ভালো মন্দ বলে দিতে পারার মতো অসাধারণ এক ক্ষমতা নিয়ে জন্মেছে সে। অবশ্য মুভির এখান থেকে রেমির ভাষায় পুরো গল্প এগিয়ে যাবে। এর মধ্যে আমরা পরিচিত হই রেমির বাবা ও তার বড় ভাই এমিলের সাথে। তারা সবাই থাকে প্যারিস থেকে একটু দূরের একটি গ্রামে, এক বুড়ির বাড়িতে। রেমির অসাধারণ সেন্সের খবর তার ক্ল্যানে ছড়িয়ে গেলে না চাইতেও তার উপর দায়িত্ব এসে পড়ে সব খাবার শুঁকে তার মধ্যে বিষ আছে কিনা তা নির্ণয় করা, যেন বিষাক্ত কোনো খাবার খেয়ে তাদের মধ্যে কেউ মারা না যায়। যাই হোক, রেমি গুস্তোর অনেক বড় ফ্যান, গুস্তোকে সে আইডল মানে, আর এভাবে সে গুস্তোর মতো বড় শেফ হওয়ার স্বপ্ন দেখে। তবে তার বাবা ও ভাই এমিল সহ কলোনির বাকি সবাই খাবারকে শুধু বেঁচে থাকার উপাদান হিসেবেই মানতে রাজি। তাই মানুষের কাছাকাছি বা তাদের রান্নাঘরের থেকে দূরে থাকার কড়া নির্দেশ রেমির উপর। একদিন রেমি একটি মাশরুম পেলে তার ভাইয়ের কাছে এক টুকরো চিজ দেখতে পেয়ে তা একসাথে মিলিয়ে একটি খাবার রান্না করার জন্য উঠে পড়ে লেগে যায়। তাই এমিলের নিষেধ সত্ত্বেও রেমি তার রান্না করার উপায় খুঁজতে গিয়ে বজ্রপাতের কবল উপরে তার খাবার সিদ্ধ হয়ে যায়। তবে এখানে একটি বড় জিনিস অ্যাড করা বাকি, তা হলো স্যাফরন, যেটি খুঁজতে যেতে হবে বুড়ির কিচেনে। এমিল যেতে না চাইলেও রেমি জোর করে তাকে নিয়ে যায় কিচেনে। আর এমিল জানতে পারে সবার নিষেধ থাকা সত্ত্বেও রেমি এই কিচেনে অনেকবার এসেছে। বুড়ি তখন টিভিতে গুস্তোর প্রোগ্রাম ছেড়ে দিয়ে সোফায় বসে ঘুমিয়েছিল। টিভিতে গুস্তোর মারা যাওয়ার খবর শুনে রেমি ছোটোখাটো একটা শক খায়। ঠিক তখনই বুড়ি জেগে উঠতেই তাদের দেখে রেগে গিয়ে বন্দুক তুলে নেয় তাদের মারার জন্য। তবে তারা বন্দুকের গুলিতে কোনো রকমে বেঁচে গেলেও বুড়ির সিলিংয়ে গুলি লেগে পুরো ছাদ ধসে পড়লে ইঁদুরদের পুরো কলোনি ভেঙে যায়। সবাই দ্রুত ছুটে পালায় সেখান থেকে। তবে রেমি পালানোর সময় গুস্তোর লেখা বইটা নিতে গিয়ে অল্পের জন্য বুড়ির কাছে ধরা পড়তে পড়তেও বেঁচে যায়। কিন্তু ততক্ষণে ক্ল্যানের বাকিরা জীবন বাঁচাতে খালে নেমে গিয়েছে তাদের বানানো নৌকা নিয়ে। রেমিও বই দিয়ে সাঁতার কেটে তাদের কাছে পৌঁছানোর আগেই বুড়ির গুলির কারণে ছিটকে ড্রেনে গিয়ে পড়ে আর সবার থেকে দলছুট হয়ে পড়ে। বই আঁকড়ে ধরে কোনো রকমে পানির স্রোতের সাথে ভাসতে ভাসতে এক জায়গায় গিয়ে থাকে সে। প্রচণ্ড ক্ষুধার্ত রেমি একা একা অপেক্ষা করতে থাকে কারো দেখা পাওয়ার জন্য, কিন্তু কেউই আসে না। তখন সে গুস্তোর বই খুলে পড়তে শুরু করলে হঠাৎ বইয়ে থাকা গুস্তোর ছবি কথা বলে ওঠে। কিন্তু গুস্তো তো মৃত, তাহলে এটা কিভাবে সম্ভব? আসলে সম্পূর্ণ একার ক্ষুধার্ত হয়ে পড়ায় এটা রেমির ইমাজিনেশন। রেমির কল্পনার গুস্তো তাকে ড্রেনের উপর উঠে খোঁজ নিতে উৎসাহ দেয়। রেমি পাইপ বেয়ে উপর উঠে দেখে সে একটি রেস্টুরেন্টে এসে গিয়েছে। সেখান থেকে খাবার চুরি করে নিজের ক্ষুধা মেটাতে গেলে আবার কল্পনার গুস্তো কথা বলে ওঠে। গুস্তো তাকে উৎসাহ দেয় চুরি করে খাবার খাওয়া যাবে না, তাকে নিজের খাবার নিজেই বানিয়ে খেতে হবে, কারণ সে জানে রেমি একজন চমৎকার শেফ। তাই রেমি সেখান থেকে বের হয়ে আরও উপরে উঠতে থাকে। ছাদে পৌঁছে রেমি অবাক হয়ে যায়, সে আসলে প্যারিসে পৌঁছে গিয়েছে। আর সবচাইতে অবাক করা ব্যাপার হলো সে গুস্তোর রেস্টুরেন্টে এসে থেমেছে। এরপর আমরা প্রচুর ব্যস্ত গুস্তোর রেস্টুরেন্টকে দেখতে পাই। এখানে আমরা পরিচিত হই আর এক গুরুত্বপূর্ণ চরিত্র আলফ্রেডো লিঙ্গুইনির সাথে। লিঙ্গুইনি গুস্তোর বান্ধবীর ছেলে। সে তার মায়ের চিঠি নিয়ে এখানে এসেছে একটি চাকরির জন্য। রেস্টুরেন্টের চিফ শেফ তাকে গার্বেজ বয় চাকরিতে রেখে দেয়। সিলিংয়ের উপর থেকে রেস্টুরেন্টের সব কিছু নোটিশ করছিল রেমি। সে নিচে সবার ব্যবহার দেখেই বুঝতে পারে এখানে কার পদবি কী। গুস্তো মারা যাওয়ায় তার সু শেফ স্কিনার বর্তমানে রেস্টুরেন্টের মেইন শেফ এবং মালিক হয়ে গিয়েছে। হঠাৎ রেমি দেখতে পায় লিঙ্গুইনি তার কাজ করতে গিয়ে স্যুপের কড়াই ফেলে দিয়েছে। ভয় পেয়ে কী করবে বুঝে উঠতে না পেরে লিঙ্গুইনি স্যুপে আরও পানি ও অন্যান্য সবজি আর মশলা মেশাতে থাকে। এর মানে লিঙ্গুইনি স্যুপটাকে নষ্ট করে দিচ্ছে। রেমি গুস্তোকে জলদি এটা ঠিক করতে পারে, কিন্তু গুস্তো তো রেমির কল্পনায় মাত্র। তাই সময় নষ্ট না করে সে নিজেই স্যুপের রান্না ঠিক করতে গিয়ে পা পিছলে কিচেনের সিঙ্কে গিয়ে পড়ে। সিঙ্ক থেকে বের হয়ে স্যুপ পর্যন্ত পৌঁছাতে রেমিকে অনেক কাঠখড় পোহাতে হয়। কখনো কারোর পা না হয় ট্রলের নিচে চাপা পড়া অথবা কোনো পাত্রে আটকা পড়া, আবার একবার তো মাইক্রোওভেনে আটকে যাচ্ছিল। সেখান থেকে কোনো মতে নিজের জীবন নিয়ে বের হয়ে কোনো রকমের স্যুপ পর্যন্ত পৌঁছায়। তখন সামনে কেউ না থাকায় রেমি নিজের বুদ্ধি ব্যবহার করে স্যুপে পরিমাণ মতো বিভিন্ন সবজি মশলা এইসব উপাদান মিশিয়ে স্যুপটাকে আরও খাওয়ার উপযোগী করে তোলে। স্যুপ বানানোর সময় রেমিকে দেখে মনে হবে একজন টপ প্রফেশনাল শেফ। আসলে সে গুস্তোর বইয়ে ছোট থেকে ছোট ডিটেলসও পড়তে বাদ দেয়নি, যার কারণে রান্নার সব কিছুই তার নখদর্পণে। স্যুপ বানানোর একদম শেষে হঠাৎ লিঙ্গুইনি এসে রেমিকে স্যুপ বানাতে দেখে ফেলে। ঠিক তখনই স্কিনারে একটা স্যুপের অর্ডার নিয়ে আসে আর চামচ হাতে লিঙ্গুইনিকে স্যুপের সামনে দেখে ভাবে সে বুঝি স্যুপ বানাচ্ছে।
ততক্ষণে লিঙ্গুইনি রেমিকে একটি কড়াইয়ে আটকে রেখেছিল যেন স্কিনার তাকে দেখতে না পায়। গার্বেজ বয় রান্না করছে ভেবে স্কিনার যখন লিঙ্গুইনিকে শাসাচ্ছে তখন পাশ দিয়ে এক ওয়েটার এসে কাস্টমারের জন্য সেই স্যুপ নিয়ে চলে যায়। স্কিনার এটি দেখে যতক্ষণে তাকে থামাবে ততক্ষণ ওয়েটার স্যুপ নিয়ে কাস্টমার অবধি চলে যায়। স্কিনার ভাবে এবার বুঝি বাজে স্যুপের কারণে রেস্টুরেন্টের ভরাডুবি হয়েই যাবে। সে খেপে গিয়ে লিঙ্গুইনিকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু এদিকে যে স্যুপ অর্ডার করেছিল সে কোনো নর্মাল কাস্টমার ছিল না, সে ছিল একজন মোটামুটি বিখ্যাত ফুড ক্রিটিক। আর তার কাছ থেকে রেটিং আসে স্যুপটা খুবই ভালো হয়েছে। স্কিনারের সাথে সাথে সবাইও অবাক হয়ে যায়। স্কিনার তাই নিজের স্যুপটা টেস্ট করে, কিন্তু তারপরও বিশ্বাস করতে পারে না সামান্য গার্বেজ বয় এত ভালো রান্না করবে কীভাবে। তখন রেস্টুরেন্টে একমাত্র লেডি শেফ কোলেট স্কিনারকে গুস্তর লেখা বই এনিওয়ান ক্যান কুকের কথা মনে করিয়ে দেয়। স্কিনার তখন লিঙ্গুইনিকে আরেকটি সুযোগ দেয়, তবে থ্রেটে সুরে বলে যে এবার সে সামনে থেকে লক্ষ্য করবে লিঙ্গুইনি কিভাবে স্যুপ বানাচ্ছে। তাদের মধ্যে এসব নিয়ে তর্ক বিতর্ক যখন চলছিল সেই ফাঁকে রেমি কড়াই থেকে বের হয়ে পালাতে গিয়ে স্কিনারের চোখে পড়ে যায়। আর আবার সে লিঙ্গুইনির হাতে ধরা পড়লে স্কিনার আদেশ দেয় রেস্টুরেন্টের কাস্টমারের চোখে পড়ার আগে লিঙ্গুইনি যেন তাকে দূরে নিয়ে মেরে ফেলে। লিঙ্গুইনি তাকে একটা কাচের ডিব্বার ভিতরে ভরে নদীর পানিতে ফেলে দিতে গেলে দেখে রেমি তার সব কথাই বুঝতে পারছে। তখন সে রেমির সাথে চুক্তি করে যে রেমি তাকে রান্না শিখতে এবং রান্না করতে সাহায্য করবে, আর তার পরিবর্তে লিঙ্গুইনি তাকে না মেরে মুক্ত করে দিবে। রেমি এতে রাজি হওয়ার পর লিঙ্গুইনি তাকে মুক্ত করে দিলে রেমি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর গিয়ে ফিরে তাকলে দেখতে পায় লিঙ্গুইনির বিশ্বাস ভেঙে যাওয়ায় সে মনে খুবই কষ্ট পেয়েছে। তাই রেমি আবার তার কাছে ফিরে আসে। লিঙ্গুইনি খুশি হয়ে রেমিকে তার বাড়িতে নিয়ে আসে, রেমিকে থাকার জায়গা করে দেয়। সকালে ঘুম থেকে উঠে লিঙ্গুইনি রেমিকে দেখতে না পেয়ে ভাবে রেমি বুঝি তার ফ্রিজে সব খাবার নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু তারপরে আবিষ্কার করে রেমি কোথাও যায়নি, বরং কিচেনে তার জন্যই খাবার তৈরি করছে। লিঙ্গুইনি কাজে দেরি হয়ে যাচ্ছে দেখে সে দ্রুত তার খাবার শেষ করে ঠিকই, কিন্তু রেমি খেয়েছে কিনা খেয়াল না করে তাকে নিয়ে রওনা দেয়। রেস্টুরেন্টে তখন সব শেফরা মিলে গতকালকের ফুড ক্রিটিকের খাওয়া স্যুপের ভালো রেটিং পড়ছিল, যেটার কারণে কিনা লিঙ্গুইনির চাকরিতে এখনও টিকে আছে। লিঙ্গুইনি তখন রেমিকে তার কোটের তলায় নিয়ে রেস্টুরেন্টে ঢুকলে স্কিনার তাকে স্যুপ তৈরি করতে বলে। স্যুপ তৈরি করতে গিয়ে রেমি আর লিঙ্গুইনির বোঝাপড়ায় অনেক সমস্যা হয়, তারা স্যুপ তৈরি করতে পারে না। স্টোর রুমে লিঙ্গুইনি রেমিকে কথা শোনাতে গিয়ে খেয়াল করে রেমির তো কিছু খাওয়াই হয়নি, সে অনেক ক্ষুধার্ত। তাই সে প্রথমে তাকে একটু চিজ খেতে দেয় আর তার সাথে চিল্লিয়ে আলোচনা করতে থাকে কিভাবে তারা একসাথে কাজ করবে। বাইরে থেকে স্কিনার চিল্লানোর আওয়াজ শুনে ভেতরে প্রথমে রেমিকে দেখলেও চোখের পলকে সে লুকিয়ে যায়। তখন তাকে খুঁজে না পেয়ে স্কিনার লিঙ্গুইনির উপর চিল্লায়। রেমি আসলে তখন মুহূর্তের মধ্যে লিঙ্গুইনির টুপির তলায় লুকিয়েছিল, আর তখন রেমি লিঙ্গুইনিকে তার কমান্ড অনুযায়ী কাজ করার একটি টেকনিক বের করে ফেলে। রেমি লিঙ্গুইনির টুপির তলায় 2 হাতে 2 মুঠো চুল ধরে জয়স্টিকের মতো কমান্ড দেয়, আর সেই অনুযায়ী লিঙ্গুইনি তা পালন করে। বাড়িতে গিয়ে লিঙ্গুইনির চোখ বেঁধে তারা এই টেকনিকটা বারবার প্র্যাকটিস করতে থাকে। যদিও সব কিছুই উলটপালট হয়ে যাচ্ছিল এভাবে, তবে আস্তে আস্তে তারা টেকনিকটাতে পুরোটাই মানিয়ে নেয় দুজন মিলে। পরদিন লিঙ্গুইনি আর রেমির বানানো স্যুপ টেস্ট করে শেফ হিসেবে স্কিনার তার চাকরি পাকা করে দেয়। কিন্তু তাকে এখানে থাকতে হলে আরও রান্না শিখতে হবে, আর তাই রেস্টুরেন্টে একমাত্র লেডি শেফ লিঙ্গুইনিকে সব শেখানোর দায়িত্ব দেয় কোলাটকে। লিঙ্গুইনি কোলাটের সাথে ভাব করতে গেলে দেখা যায় কোলেট অনেক রাফ অ্যান্ড টাফ একজন শেফ। এরপর স্কিনারকে দেখা যায় গোস্তের নাম দিয়ে চাইনিজ প্যাকেটজাত ফ্রোজেন ফুড লঞ্চ করার ফন্দি করছে। তারপর টেবিলে পড়ে থাকা লিঙ্গুইনির মার চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলে অনেক ঘাবড়ে যায় সে, আর তৎক্ষণাৎ তার লয়ারকে ফোন করে ডেকে পাঠায়। স্কিনারে ঘাবড়ে যাওয়ার কারণ ছিল সে চিঠি পড়ে জানতে পারে লিঙ্গুইনি আসলে গোস্তর ছেলে, আর যদি এটা সত্যিই হয় তাহলে রেস্টুরেন্ট তার হাত থেকে ছুটে গিয়ে মালিক হবে লিঙ্গুইনি। স্কিনারের লয়া তাকে শান্ত করে, গুস্তর টুপিতে থাকা একটি চুল সাথে নিয়ে যায় যেন এটা ডিএনএ টেস্ট করে বের করতে পারে লিঙ্গুইনি আসলেই গুস্তর ছেলে কিনা, আর স্কিনারকে ঘাবড়াতে না করে যায়। এদিকে কোলেটের আন্ডারে লিঙ্গুইনির কঠিন ট্রেনিং চলতে থাকে। কোলেট সূক্ষ্মভাবে সবকিছু শেখাতে থাকে তাকে, সাথে রেস্টুরেন্টের বিভিন্ন বিষয় এবং তাদের এক এক শেফ সম্পর্কেও অনেক কিছু জানাতে থাকে। এর মধ্যে তাদের সম্পর্ক অনেকটা সহজ হয়ে আসে। স্কিনার আরও একবার রেমিকে লিঙ্গুইনির সাথে দেখে ফেলে, কিন্তু এবারও সেটা চোখের ধোঁকা বলে মেনে নেয়। কিছুদিন পর রেস্টুরেন্টে কিছু পুরনো কাস্টমার এই পর্যন্ত মেনুতে থাকায় সব ডিশ খেয়ে ফেলায়, এবার নতুন কোনো স্পেশাল ডিশ অর্ডার করতে চায়। আর স্কিনার এটাকে সুযোগ হিসেবে নেয় লিঙ্গুইনিকে সাহায্য করা। সে লিঙ্গুইনিকে গুস্তর এমন একটা রেসিপি বানাতে বলে যেটা কিনা গুস্ত নিজে একবার বানিয়ে আর বানায়নি, খাবারটা ভালো হয়নি বলে। যাই হোক, এই কঠিন কাজটিতে লিঙ্গুইনিকে সাহায্য করবে কোলেট। অর্ডার নেওয়ার পর কাজ শুরু করে লিঙ্গুইনি। আজব সব আচরণ করতে থাকে সে, কারণ সবাই তো জানে না যে রেমি তাকে মাথার চুল টেনে টেনে কমান্ড দিয়ে কাজ করাচ্ছে। কোলেট দেখে লিঙ্গুইনি রেসিপির বাইরে গিয়ে দৃষ্টিকে অন্যভাবে তৈরি করছে, তাই সে লিঙ্গুইনিকে সেটা করতে না করে। কিন্তু লিঙ্গুইনি তার কথা শুনতে চাইলেও তাকে তো পরিচালনা করছিল রেমি। কোলেটের নির্দেশ না মানায় সে লিঙ্গুইনির উপর রেগে যায়। তবে এরপরে রেস্টুরেন্টের ভিতর থেকে রেমির বানানো খাবারের খুব প্রশংসা সহ আরও 7টি অর্ডার আসে,
আর ওই দিন একের পর এক শুধু স্পেশাল ডিশেরই অর্ডার আসে। রেস্টুরেন্ট ক্লোজিংয়ের পর সবাই যখন লিঙ্গুইনির সাকসেস সেলিব্রেট করছিল, তখন আলোর নিচে টুপির তলায় রেমির ছায়া দেখে স্কিনার এবার নিশ্চিত হয়ে যায়। তাই সে সুযোগ বুঝে লিঙ্গুইনিকে একা পেয়ে তার টুপি কেড়ে নেয়। কিন্তু রেমিকে সেখানে দেখতে পায় না, কারণ তার আগে সৌভাগ্যবশত লিঙ্গুইনি রেমিকে বাইরে খাবার দিয়ে রেখে এসেছিল। ইঁদুর খুঁজে না পেয়ে স্কিনার লিঙ্গুইনিকে তার অফিসে নিয়ে গিয়ে গ্লাসের পর গ্লাস দামি মদ খাওয়ায় আর লিঙ্গুইনির কাছে রেমির ব্যাপারে জানতে চায়। কিন্তু লিঙ্গুইনির কাছ থেকে কিছুতেই বের করতে পারছিল না সে। ওদিকে রেমি রেস্টুরেন্টের রাস্তায় তার ভাই এমিলকে ফিরে পায়। এমিল তাকে নিয়ে যায় তাদের নতুন র্যাট কলোনিতে। পরিবার এবং ক্ল্যানের সাথে রিউনিয়ন হয় রেমির, আর সেই উপলক্ষে তারা বড় করে পার্টি দেয় কলোনিতে। রেমির মানুষের আশেপাশে থাকা নিয়ে তার বাবা অসন্তুষ্ট। সে তাকে বোঝানোর চেষ্টা করে ইঁদুরের প্রতি মানুষের যে ঘৃণা তা কখনোই যাবে না, তাই যেন কলোনিতে ফিরে আসে সে। কিন্তু রেমি সেটা মানতে রাজি না। সে বিশ্বাস করে পরিবর্তন হওয়ায় প্রকৃতির বৈশিষ্ট্য। ওইদিকে তখন স্কিনার রেগে গিয়ে লিঙ্গুইনিকে পুরো রেস্টুরেন্টের বাসি থালা বাসন ধোয়ার কাজ দিয়ে চলে যায়। পরদিন সকালে রেমি রেস্টুরেন্টে গিয়ে দেখতে পায় লিঙ্গুইনি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। রেমি তাকে ঘুম থেকে জাগানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন রেস্টুরেন্টে কোলেট উপস্থিত হলে রেমি আবার টুপির তলে লুকিয়ে পড়ে আর লিঙ্গুইনিকে একটা চশমা পরিয়ে দেয়। কোলেটের মন গতকাল রাত থেকে খারাপ ছিল লিঙ্গুইনির আর তাকে দরকার পড়বে না বলে। কোনো কথার উত্তর না পেয়ে মাথা ঝুলিয়ে আর ইগনোর করার মতো এক্সপ্রেশনের কারণে কোলেট লিঙ্গুইনিকে ভুল বুঝে রেগে গিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আসলে কোলেট লিঙ্গুইনিকে পছন্দ করত, যার কারণে তার কষ্ট আরও বেড়ে যায়। ততক্ষণে রেমির থাপ্পড়ে লিঙ্গুইনির ঘুম উড়ে গেলে সে দ্রুত গিয়ে কোলেটকে থামায়। লিঙ্গুইনি কোলেটকে তার মনের কথা প্রকাশ করতে গিয়েও পারে না, আর রেমির ব্যাপারও তাকে সবকিছু বলে দেওয়ার অনেক চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিল। শেষে যখন একদমই বলেই দেবে, তখন রেমি তাকে সত্যি বলতে থামানোর জন্য যেই না চুল ধরে টান মারে, সেই কমান্ডে লিঙ্গুইনি গিয়ে কোলেটের উপর গিয়ে পড়ে। এই ভুলে তারা দুজনকে কিস করে দেয়। এতে তাদের মধ্যে ভালোবাসা পুরোপুরি পাকাপোক্ত হয়ে যায়, সাথে রেমির সিক্রেটও সিক্রেট থেকে যায়। অন্যদিকে তখন সেই বিখ্যাত ফুড ক্রিটিক এন্টন ইগো, যার খারাপ রিভিউয়ের কারণে গুস্তোর রেস্টুরেন্টের নামে ভাঁটা পড়েছিল, তার কাছে গুস্তোর রেস্টুরেন্টের নতুন জয় জয়কারের খবর পৌঁছায়। এতে সে মোটেও খুশি হতে পারে না। আর এদিকে তখন স্কিনার তার লয়ারের কাছে জানতে পারে লিঙ্গুইনি গুস্তোরই ছেলে। এর মানে এই রেস্টুরেন্টের আসল মালিক লিঙ্গুইনি। এই খবরে স্কিনারের মাথা খারাপ অবস্থা হয়ে যায়। সে গুস্তোর লেখা উইল আর লিঙ্গুইনির মার চিঠি লুকিয়ে রাখে। রেস্টুরেন্টের ভেতর তখন লিঙ্গুইনি আর কোলেটের মধ্যে প্রেম জমে ক্ষীর। কাজ শেষে কোলেট লিঙ্গুইনিকে নিয়ে ঘুরতে বের হওয়ার সময় রেমি তার থেকে ছিটকে পড়ে গেলে রাস্তার মানুষজন রেমিকে দেখে স্বাভাবিকভাবেই তাদের ঘৃণার প্রকাশ ঘটালে রেমির তার বাবার বলা কথা মনে পড়ে যায়। পরদিন রেস্টুরেন্টে গেলে রেমি দেখে তার ভাই এমিল তার বন্ধুদের নিয়ে এসেছে খাবারের জন্য, যদিও রেমি নিষেধ ছিল কাউকে রেমির ব্যাপারে জানানোর। যাই হোক, রেমি তাদেরকে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টের চাবি খুঁজতে গিয়ে স্কিনারের অফিসে গুস্তোর লেখা উইল আর লিঙ্গুইনির মার চিঠি সব তার হাতে চলে আসে। সে জানতে পারে এই রেস্টুরেন্টের আসল মালিক আসলে লিঙ্গুইনি। ঠিক তখনই স্কিনার সেখানে চলে আসলে রেমি দ্রুত উইল আর চিঠি নিয়ে পালায়। স্কিনারও তার পিছু নেয়, যেন কোনোভাবেই উইল আর চিঠি রেমির মাধ্যমে অন্য কারো হাতে না পড়ে। কিন্তু রেমিও কোনো মতে স্কিনারের কাছে হারতে রাজি নয়। সে তার বন্ধুর জন্য বহু কষ্টে স্কিনারকে পেছনে রেখে উইল তার বন্ধু লিঙ্গুইনের কাছে পৌঁছে দেয়। রেস্টুরেন্টের আসল মালিক পেয়ে সবাই মিলে স্কিনারকে তাড়িয়ে দেয়। লিঙ্গুইনির জন্য সবাই খুশি হয়ে সেলিব্রেটও করে। লিঙ্গুইনি রেমিকে নিয়ে নতুন বাড়িতে ওঠে। এর মধ্যে লিঙ্গুইনি আর কোলেট আরও কাছাকাছি চলে এসেছে। আর এদিকে রেস্টুরেন্টে খাবারের জন্য এমিলের বন্ধু বান্ধব বাড়তেই থাকে। স্কিনার হেলথ ইন্সপেক্টরকে ফোন দিয়ে জানায় গুস্তোর রেস্টুরেন্টে ইঁদুর আছে, তবে ইন্সপেক্টর তাদের তেমন গুরুত্ব দেয় না। এরই মধ্যে রেমির রেসিপি অনেক জনপ্রিয় হয়ে উঠলে মিডিয়ায় ভালো হইচই শুরু হয়ে যায়। লিঙ্গুইনি যখন প্রেস কনফারেন্স করছিল, হঠাৎ অ্যান্টোনিগো এসে হাজির হয় আর লিঙ্গুইনিকে চ্যালেঞ্জ জানায় আগামীকাল এসে সে তার নতুন একটি রান্নার টেস্ট করে রিভিউ দেবে। তবে এর চেয়েও খারাপ সিচুয়েশন তৈরি হয় লিঙ্গুইনি রেমিকে বাদ দিয়ে তার ইন্সপিরেশনের সব ক্রেডিট কোলেটকে দিয়ে দেওয়ার কারণে, যা রেমির মোটেও পছন্দ হয় না। আর এটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হলে লিঙ্গুইনি রেমিকে তাড়িয়ে দেয়। রেমি এতে অনেক কষ্ট পায়, তবে পর মুহূর্তে রেগে গিয়ে তার পুরো ইঁদুরের দলকে নিয়ে রেস্টুরেন্টে খাবার চুরি করতে যায়। কিন্তু এদিকে লিঙ্গুইনি তার ভুল বুঝতে পেরে মাফ চাওয়ার জন্য রেমিকে খুঁজছিল। সে রেমিকে রেস্টুরেন্টে পেয়ে মাফও চেয়ে নেয়। কিন্তু ঘটনা খুব তাড়াতাড়ি পাল্টে যায় যখন সে দেখতে পায় রেমি তার পুরো ক্ল্যান নিয়ে খাবার চুরি করছে। তাই রেগে গিয়ে লিঙ্গুইনি এবার রেমিকে সত্যি তাড়িয়ে দেয়। লিঙ্গুইনির বিশ্বাস ভেঙে রেমির মন অনেক খারাপ হয়ে যায়। পরদিন লিঙ্গুইনি ইগোকে স্বপ্ন দেখে অনেক ভয় পায়। একদিকে রেস্টুরেন্টে সবাই তার বোরিং লেকচারে যখন বিরক্ত হচ্ছিল, তখন ইগো রেস্টুরেন্টে চলে আসে। আর অন্যদিকে রেমি রাস্তায় এমিলকে বাঁচাতে গিয়ে স্কিনারের পাতা ফাঁদে বন্দী হয়। স্কিনারের উদ্দেশ্য রেমির রেসিপি দিয়ে সে ফ্রোজেন ফুডের বিজনেস করবে। এরপর রেস্টুরেন্টের ওয়েটার ইগোর কাছে খাবারের অর্ডার আনতে গেলে সে চ্যালেঞ্জ করে তাদের শেফকে তার রেসিপি থেকে যে কোনো একটি খাবার বানিয়ে তাকে খাওয়াতে।
স্কিনারও ছদ্মবেশে থেকে সেখান থেকেই খাবার অর্ডার করে লিঙ্গুইনিকে হারতে দেখার জন্য। একই সময় খাঁচায় বন্দি রেমির কল্পনায় গুস্তো তাকে আবারও মোটিভেট করে এবং সাহস যোগায়। এমন সময় তার ভাই এমিল ও তার বাবা মিলে তাকে বন্দি খাঁচা থেকে মুক্ত করলে সে রেস্টুরেন্টের দিকে ছুট লাগায়, কারণ সে জানে সেই আসল শেফ, আর তাকে ছাড়া লিঙ্গুইনি কিছুই করতে পারবে না, বরং ইগোর কাছে বাজেভাবে ফেল করবে। এদিকে রেস্টুরেন্টে তখন কোনো খাবারই তৈরি হচ্ছিল না, কারণ হবে বা কীভাবে? লিঙ্গুইনি তো কিছুই জানে না, সব কিছু তো রেমির তৈরি ছিল। শেফরা অর্ডারের খাবারের জন্য লিঙ্গুইনিকে জেরা করতে থাকার সময় রেমি গিয়ে হাজির হয় সেখানে। সবাই ইঁদুর দেখে রেমিকে মারার জন্য এগিয়ে যেতেই সামনে গিয়ে পথ আটকায় লিঙ্গুইনি। সে তখন প্রথম থেকে রেমির ব্যাপারে সব কিছুই খুলে বলে। আসল শেফ যে রেমি এবং এই রেস্টুরেন্টের সাফল্যের সব কিছুর ক্রেডিট যে তা শুনে সবাই অবাক হয়ে যায়। তাই লিঙ্গুইনি সবাইকে রিকোয়েস্ট করে রেমির সাথে মিলে কাজ করতে, কিন্তু কেউই এতে রাজি হয় না, বরং কোলেট সহ একে একে সবাই লিঙ্গুইনিকে রেখে বের হয়ে যায়। এতে লিঙ্গুইনি খুবই হতাশ হয়ে পড়ে। রেমি মন খারাপ করে তার বাবার কাছে গেলে তার বাবা জানায় রেমি ও লিঙ্গুইনিকে নিয়ে তার বাবার মধ্যে থাকা ভুল ধারণা ভেঙে গিয়েছে। রেমি সবসময় চেয়েছে একজন ভালো শেফ হতে, এজন্য সে এবং তার পুরো দল আজ রেমিকে সাহায্য করবে, কারণ তারা হয়তো কেউই শেফ না, তবে তারা যে একটি ফ্যামিলি। ঠিক তখনই সেখানে হেলথ ইন্সপেক্টর হাজির হয়ে দেখে রেস্টুরেন্ট ভর্তি ইঁদুরের দল। এই দেখে সেখান থেকে দ্রুত পালাতে গেলে রেমির বাবার আদেশ মতো তাদের দলের এক অংশ ইন্সপেক্টরের পিছু নেয় তো তার গাড়িকে তাড়া করে। আর রেস্টুরেন্টে রেমি বাকি ইঁদুরদের কয়েকটি গ্রুপে ভাগ করে আলাদা আলাদা কাজে নিযুক্ত করে। তারা সবাই ঠিকঠাক মতো কাজ করতে শুরু করে। লিঙ্গুইনি অফিস থেকে বের হয়ে এসব দেখে। সে ওয়েটারের দায়িত্ব সামলাতে চায়। ঘুরে ঘুরে একাই আনন্দের সাথে সব কাস্টমারদের সার্ভ করতে থাকে সে। এদিকে গুস্তোর এরিওয়ান ক্যান কুক কথাটাই মনে পড়ায় রেস্টুরেন্টে ফিরে আসে কোলেট, কিন্তু এসে যখন দেখে এখানে সব ইঁদুর দিয়ে ভরা তখন সে বের হয়ে যেতে থাকে। তবে লিঙ্গুইনি এসে তাকে কনভিন্স করে, আর এরপর রেমি ইগোর জন্য এক ধরনের খাবার রাটাটুলি বানাতে শুরু করে, তবে অবশ্যই একদম নিজের রেসিপির মতো। আর এতে তাকে সাহায্য করে কোলেট। ততক্ষণে রেমির বাবা আর তার দল মিলে হেলথ ইন্সপেক্টরকে ধরে বেঁধে নিয়ে এসে এক রুমে বন্দি করে রেখেছে। র্যাটাটুলি তৈরি হয়ে গেলে লিঙ্গুইনি গিয়ে তা ইগোকে সার্ভ করে, সাথে ছদ্মবেশী স্কিনারকেও। খাবার মুখে দিতে ইগো তার ছোট্টবেলায় ফিরে যায়, যেখানে সে মন খারাপ করে বাড়ি ফিরলে তার মার বানানো খাবার মুখে দিতেই তার মন ভালো হয়ে যেত। নস্টালজিক ইগোর হাত থেকে তার কলম পড়ে যায়। সে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর অত্যাধিক খুশি মনে খেতে থাকে। আর তা দেখে স্কিনারও খাবার মুখে দিতেই যার পরনায় অবাক হয়ে যায়, কারণ রেমিকে তো সে বন্দি করে রেখেছে, আর লিঙ্গুইনির পক্ষে এটা বানানো সম্ভব নয়। তাই সে এটা জানতে রেস্টুরেন্টে ঢুকে দেখে সব দিকে শুধু ইঁদুরের ছোটাছুটি। সে কিছু বোঝে ওঠার আগে ইঁদুররা তাকে আবারও বেঁধে ফেলে হেলথ ইন্সপেক্টরের সাথে বন্দি করে রেখে দেয়। এদিকে ইগো একদম চেটে পুটে তার খাবার শেষ করে। সে লিঙ্গুইনিকে রান্নার জন্য ধন্যবাদ দিতে গেলে লিঙ্গুইনি জানায় আজকের জন্য সে শুধুই ওয়েটার, রাটাটুলি শেফ অন্য একজন। তখন ইগো শেফের সাথে দেখা করে ধন্যবাদ দিতে চাইলে লিঙ্গুইনি আর কোলেট জানায় এর জন্য তাকে রেস্টুরেন্ট থেকে সব কাস্টমার বিদায় নেওয়া অবধি অপেক্ষা করতে হবে। ইগো তাতে রাজি হয়ে যায়। সব কাস্টমার চলে গিয়ে রেস্টুরেন্ট ফাঁকা হলে লিঙ্গুইনি আর কোলেট রেমিকে নিয়ে ইগোকে দেখায়। একটা ইঁদুর যে শেফ হতে পারে এটা প্রথমে ইগোর কাছে হাস্যকর মনে হয়, তবে লিঙ্গুইনি তাকে সব কিছু এক্সপ্লেন করলে ইগোর হাসি উড়ে যায়। রেস্টুরেন্টে সব কিছুর দেখে শুনে আর কিছুতেই কোনো রিয়্যাক্ট করে না ইগো, শুধু খাবারের জন্য ধন্যবাদ দিয়ে চলে যায়। পরদিন সংবাদ মাধ্যমে ইগোর রিভিউ পাবলিশ হয়, যেখানে তিনি নির্দ্বিধায় স্বীকার করে নেয় এতদিনে সে গুস্তোর মটো এনিওয়ান ক্যান কুকের আসল মর্মার্থ বুঝতে পেরেছে, আর এটা সে মেনেও নিয়েছে। আর রেমিকে সে এমনভাবে ডিসক্রাইব করে যে রেমি হচ্ছে ফ্রান্সের সেরা শেফ এবং সে যে একটি ইঁদুর তা প্রকাশ না করে। এই ঘটনার পর হেলথ ইন্সপেক্টর রেস্টুরেন্টে ইঁদুর থাকার কারণে গুস্তোর রেস্টুরেন্ট একেবারে শাটডাউন করে দেয়। আর এদিকে ইগো ফুড ক্রিটিক হিসেবে তার চাকরি ও বিশ্বাসযোগ্যতা হারায়। তবে তার জন্য কাউকে মন খারাপ করতে হবে না, সে বরং ছোট্ট একটি বিজনেসে ইনভেস্ট করেছে এবং খুবই হাসি খুশি জীবন কাটাচ্ছে। ইঁদুরদের রেস্টুরেন্টে বসে এই পুরো গল্প বলছিল রেমি, কিন্তু এত কিছু রেমি কিভাবে জানে? তখন রেমি তাদেরকে দেখায় নিচে রেস্টুরেন্টে হাসি খুশি ইগো বসে আছে খাবারের জন্য, আর রেমিকেও এখন যেতে হবে তার খাবার তৈরি করার জন্য। যদিও এখানেই শেষ রেমির গল্প বলা, তবে অবশ্য এখনও বাকি আছে ছবির বাকি অংশ। রেমি গিয়ে তার বিখ্যাত রেসিপি রাটাটুলি বানায় ইগোর জন্য, যেটা লিঙ্গুইনি গিয়ে তাকে সার্ভ করে। আর রেস্টুরেন্টের উপর এক কোনায় ইঁদুরের দলের জন্য আলাদা রেস্টুরেন্ট দেখা যায়। শুনতে পাওয়া যায় এই পুরো গল্প আরও ইন্টারেস্টিংভাবে বলতে পারে রেমির বাবা। আসলে বলেছিলাম না ইগো একটি ছোট বিজনেসে ইনভেস্ট করেছে, তা হচ্ছে এই রেস্টুরেন্টের বিজনেস, যেখানে রেমি হচ্ছে মেইন শেফ। তাকে সাহায্য করতে আছে আর এক শেফ কোলেট ও সার্ভ করার দায়িত্ব পালন করছে লিঙ্গুইনি। তারা তিনজন মিলে এই রেস্টুরেন্ট পরিচালনা করে। আর ইন্টারেস্টিংলি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লা রাটাটুলি। সবশেষে এখানেই শেষ হয় মুভি রাটাটুলির। আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরও কাজ করবো কিনা সেটাও জানাতে পারে। আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই, আর সেই সাথে আমাদের আগামী আয়োজনের অপেক্ষায়। আপনি নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।